চলো তাহলে আমরা 13 এর বি থেকে শুরু করলাম। 13 এর বি তে কি আছে দেখো, সুন্দর একটা জিনিস যে ওকে 13 এক্সারসাইজ ও চ্যাট হচ্ছে কেন না কি কি এটা চ্যাটটা ডিসেবল আছে, সমস্যা নেই। এখন এক্সারসাইজ কত? এক্সারসাইজ 8.1 13 এর বি, খুবই ইম্পর্টেন্ট এটা ম্যাথ, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট এই 13 এর বি। ওকে চলো আমরা শুরু করলাম তাহলে 13 এর বি। ইকুয়েশন মিড পয়েন্ট, এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এর মিড পয়েন্ট কত? ইএফ না ডি ছিল, দেখি তো ফিগারের দিকে একটু তাকাও। ডি আর এফ, এটা ডি আর এটা এফ, এ জয়েনিং লাইন half কি parallel to third side and half of third side. The line segment joining midpoint of two sides of a triangle is parallel to third side and half of that side. এরকম স্টেটমেন্টটা, the line segment joining joining midpoints of two sides of a triangle is equal to is parallel to third side and half of that side. That means বুঝতে পারছো, D parallel to এরকম ঘটনা, DF parallel to BC হবে, and আরেকটা কি হবে? DF equals to half of BC. এখন চলো তাহলে আমরা এই কাজগুলো করব, তবে এটা একটা স্টেটমেন্ট আর কি, either half of that side parallel to third side আর half of that side. এখন চলো পার্টিকুলার অ্যানসেশন বা প্রপোজিশন দেখো। ইন ট্রায়াঙ্গেল ABC, D is the midpoint. D is the midpoint of AB and F is the midpoint of AC. D is the midpoint of AB and F is the midpoint of AC. We have to prove that. ম্যাথটা কিন্তু আমাদের কলেজের জন্য খুব ইম্পর্টেন্ট, বাট বোর্ডের জন্য না, বুঝতে পারছো? বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কিন্তু অত না। তো আমাদের কলেজের কাছে প্রায় বার এই ম্যাথটা দিয়ে দেয়। আর এটা এসএসসি পরীক্ষা বলেছিলাম কিনা মনে আছে কিনা, এটা আবার এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষা আবার খুব বেশি আসে, হ্যাঁ, বাট জেএসসি পরীক্ষা একটু কম আসে। বাট আমাদের কলেজে আবার বুঝতে পারছো তো, রাজু কলেজ মানে তো একটু কঠিনগুলো দিবে তোমাকে। তো যাও দেখো, অত কঠিন না, এটা সহজ আছে। উই হ্যাভ টু প্রুভ দ্যাট, হ্যাঁ ওকে। ডিএফ প্যারালাল টু কত? বিসি এন্ড ডিএফ ইকুয়ালস টু হাফ অফ বিসি। চলো আমরা এটা প্রুভ করব। এবার কনস্ট্রাকশন লাগবে, কনস্ট্রাকশন হ্যাঁ, we extend, এটা extend করব আমরা। We extend DF up to Z such that DF আর FZ equal. এবার এটা জয়েন। Okay, we extend
we extend DF up to, we extend DF up to Z. We extend DF up to Z such that okay, FZ by DF equals to FZ by FZ equals to DF. এবার we join DF আর FZ, we join C, Z, we join C, Z. এখন আসো প্রুফ ওকে, প্রুফে যাবো। স্টেপ জাস্টিফিকেশনস, ছোট একটা প্রুফ দেখো, অত ছোট না, ঠিক আছে। এখন চলো আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করতে চাই। আমরা কি করতে চাই? কংগ্রুয়েন্ট প্রুফ, স্টেপ জাস্টিফিকেশন। এখন আমরা দেখো এটার সাথে এটা ইকুয়াল করে ড্র করছি, এটা মিড পয়েন্ট, তাহলে এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, এই দুটো ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে। ইন ট্রায়াঙ্গেল স্টেপ 1, ইন ট্রায়াঙ্গেল AFD and triangle CFZ। দেখো AFD আর CFZ, in triangle AFD আর CFZ, AFD আর CFZ এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা এখন কাজ করব। কি কি আছে দেখছো? ওকে, DF equals to কত? FZ। কেন? বাই কনস্ট্রাকশন, বাই কনস্ট্রাকশন। এরপর আসো AF equals to CF। কেন বলো? since F is the midpoint point of AC. F is the midpoint of AC, midpoint of AC। দেখো AC midpoint, এই কারণে AF আর CF ইকুয়াল হয়ে গেছে, আর অ্যাঙ্গেল দুটো বলবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট তো হয়ে গেল। তাহলে এখন চলো দেখো ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট হয়ে গেছে। আমাদের টার্গেট ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করা, এরপরে শেষ না, আর বেশি কিছু নাই। ওকে, এখন আসো এরপর আমরা কি পাবো দেখো। হ্যাঁ, এরপরে ইনক্লুডেড অ্যাঙ্গেল দেখো তো, DF আর AF অ্যাঙ্গেল কিন্তু এটা অ্যাঙ্গেল AFD cos 2 included angle CFD। কারণ দেখো FG আর CF এই দুটো সাইড মিলে কিন্তু অ্যাঙ্গেল এটা, তো সাইড অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, vertically opposite angle are equal। তাহলে ওকে, আমরা পেয়ে গেছি ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল AFD, wait CFZ, very good, thank you। CFZ বলছি ভাবে কিন্তু লিখে বলছি না, এই যে CFZ, থ্যাংক ইউ। CFZ দেখছো, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেছে। ট্রায়াঙ্গেল CFZ ওকে, AFD আর CFZ কংগ্রুয়েন্ট কোন থিওরাম? SAS থিওরাম।
সাইড অ্যাঙ্গেল সাইড থিওরাম। এখন যখন কংগ্রুয়েন্ট হয়ে গেল তখন আমরা একটা কথা বলতে পারবো যে এইটার সাথে এটা ইকুয়াল, মানে ভার্টিক্যাল অপোজিট, এর অপোজিট সাইড এটা, এর অপোজিট সাইড ইকুয়াল। কংগ্রুয়েন্ট হলে বুঝতে পারছো একদম পয়েন্ট সাইড হয়ে যায়। তাহলে এখন সো আমরা বলতে পারবো যে এডি ইকুয়ালস টু কত, সিজি। এডি ইকুয়ালস টু সিজি। আর অ্যাঙ্গেলের কথা বলতে পারি এন্ড, কোন অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেল ইকুয়াল। আমরা এখন বলতে পারি এটা দুটো বাদ দিলাম, এখন তাহলে কংগ্রুয়েন্ট হয়ে গেছে, আমরা বলবো এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল। এন্ড অ্যাঙ্গেল DA DAF equals to angle FCG। FCG দেখো এই দুটা DAF আর FCG। এখন দেখো যে DA, এই DA আর BA কিন্তু ইকুয়াল, D is the midpoint, সরি BD, AD আর BD ইকুয়াল। তাহলে AD এর পরিবর্তে BD দাও, তাহলে আর ওকে BD equals to CG, BD equals to CG and angle, এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের অ্যাঙ্গেলটা পুরো লিখবো আমরা, DAF এটাকে আমরা BAC লিখতে পারি, BAC, আর FCG এটাকে আমরা ACG লিখতে পারবো। অ্যাঙ্গেল তো একই থাকতেছে। আর এটা একটু সাইড নোট দিব, সেন্স AD equals to BD, D is the midpoint, D is the midpoint, D is the midpoint। তাহলে আমরা এটা লিখতে পারতেছি, যাক আমরা এটা ইকুয়াল লিখে দিলাম। আর এখন এই একটা অ্যাঙ্গেল লিখেছি, কি দেখছো, BAC equals to কত, CAG। দে আর কি অল্টারনেট অ্যাঙ্গেল না, একটা এদিকে আর একটা এদিকে, অল্টারনেট অ্যাঙ্গেল প্রোডিউসড বাই দ্য ট্রান্সভার্সাল এটা and other two sides are there, তাহলে other two sides parallel। তাহলে এবার কমা দাও, যে দেখো they are alternate angles produced by the common side, যেটা ট্রান্সভার্সাল হিসেবে আমরা ইউজ করতে চাচ্ছি, produced by the alternate angles produced by the common side, common side অথবা তোমরা কি ট্রান্সভার্সালও বলতে পারো। common side is AC and other two sides and other two sides কমন সাইড এসি হবে না? হ্যাঁ অবশ্যই এসি, থ্যাংক ইউ। কমন সাইড এসি, হ্যাঁ অবশ্যই কমন সাইড এসি এন্ড আদার টু সাইডস এবি এন্ড সিজি। কি ঠিক আছে কিনা আবার লেখা দেখো, আদার টু সাইডস এবি আর কি সিজি। তাহলে देयरफॉर আদার টু সাইডস আর প্যারালাল। তাহলে সো আদার টু সাইডস অর্থাৎ এবি প্যারালাল টু কত, সিজি, AB parallel to CG and AB আর কিন্তু BD একই কথা, DB। তাহলে আর AB এর একটা পার্ট কিন্তু BD parallel to CG, কি ক্লিয়ার? AB এর একটা পার্ট কিন্তু BD, তাহলে এটা আমরা লিখতে পারি। হ্যাঁ তাহলে সেন্স একটু খেয়াল করো, আমি একবার একটু ওয়েট করে দিচ্ছি, মনে হয় কথা হচ্ছে কোথাও। হ্যাঁ তাহলে এখন সেন্স কে কার কি অবস্থা, সেন্স এই দুইটা দেখো ইকুয়াল, সেন্স BD equals to CG and BD parallel to CG, BD parallel to CG। কি ঘটনা ঘটলো, BD আর CG ইকুয়াল, আবার BD আর CG প্যারালাল, তাহলে BCGD is a parallelogram। তাহলে therefore তাহলে আমরা একটা প্যারালোগ্রাম পেয়ে গেছি, কিন্তু এখন কি পেয়েছি, এত ইজ এ প্যারালোগ্রাম। ওকে চলো আমরা একটা প্যারালোগ্রাম পেয়ে গেলাম, আমরা এটার ব্যাপারে একটা কমেন্ট দেব, কি কে প্যারালোগ্রাম। তাহলে সো এত ইজ এ প্যারালোগ্রাম, সো BC
ZD is a parallelogram. প্যারালোগ্রাম হয়ে গেছে। কেন প্যারালোগ্রাম হয়েছে বুঝতে পারছো? মানে এই যে ওয়ান পেয়ার অফ সাইড ইকুয়াল এন্ড প্যারালাল, তাহলে প্যারালোগ্রাম হবে, সমস্যা নেই। এখন চলো তাহলে আমরা কি বলতে পারবো? ডিজি প্যারালাল টু কত? বিসি, এন্ড ডিজি ইকুয়ালস টু বিসি। তাহলে বাকি সাইড তো ইকুয়াল এন্ড প্যারালাল হবে। তাহলে এটাকে আবার একটা সাইড করে দেবো। এই যে ডিজি আর ডিএফ কিন্তু সেম লাইন, তাহলে ডিজির পরিবর্তে আমরা এখন ডিএফ লিখতে পারি, ডিএফ প্যারালাল টু বিসি। আর এন্ড এটা আছে কত বলবো? 2 ইনটু ডিএফ লিখতে পারবো এটা। তাহলে আর এই যে ডিজি ইকুয়ালস টু 2 ইনটু ডিএফ ইকুয়ালস টু বিসি। সাইড নোট, সিন্স ডিজি ইকুয়ালস টু 2 ইনটু ডিএফ, f is the midpoint by construction. Then 2 দিয়ে divide করো আর df equals to half of bc। দেখো প্রুফড, দেখো বুঝতে পারছো কিনা? মূল টার্গেট ছিল আমাদের এটাকে প্যারালোগ্রাম প্রুফ করা, করলাম। এরপর আমরা এটাকে ইকুয়াল এন্ড প্যারালাল বললাম, ইকুয়াল এন্ড প্যারালাল, সেখান থেকে df প্যারালাল টু এত। এখন যখন ইকুয়াল বললাম, ইকুয়াল থেকে dg মানে কত? 2 ইনটু df, df কে ডাবল করলে এটা পাবো, কারণ df আর f সে ইকুয়াল। তাহলে এখন 2 দিয়ে ডিভাইড করে দিলাম। দেখো বুঝতে পারছো কিনা কাহিনী? ওকে, ক্লিয়ার? এরপর ম্যাথে গেলাম। তাহলে আমরা কাহিনী বুঝতে পারার কথা তোমাদের কি টার্গেট ছিল বুঝতে পারছো? প্রথমে আমরা এই দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করছি, এটা এটা। পরে বলছি যে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, তার মানে এটা অল্টারনেট অ্যাঙ্গেল produced by the common side এটা, and other two sides are কত? other two sides are parallel। আর এরপরে আমরা যেহেতু এটা একটা প্যারালাল পেয়েছি, তাহলে এখন এটার সাথে এটা প্যারালাল হবে, তাহলে এটা ইকুয়াল এন্ড প্যারালাল হয়ে গেছে। আমরা এটার সাথে যখন কংগ্রুয়েন্ট করছিলাম তখন সিজি আর এডি ইকুয়াল পেয়েছিলাম, এডি আর বিডি ইকুয়াল, তাহলে বিডি ইকুয়ালস টু সিজি, সিজি। তাহলে যেহেতু এটা প্যারালালোগ্রাম বলতে পারলাম, তাহলে অবশ্যই এই দুটো সাইড ইকুয়াল এন্ড প্যারালাল। তাই এখন ইকুয়াল এন্ড প্যারালাল, প্যারালাল এন্ড ইকুয়াল বলে ক্যালকুলেশন করে আমরা রেজাল্টটা বসাই দিলাম। এখন চলো সামনের দিকে আগাই। তোমরা পরীক্ষাগুলো দিও সবাই, অনেকেই দিচ্ছে না, আবার অনেকেই দিচ্ছে, ঠিক আছে? যে কোনো সময় পরীক্ষা দিয়ে দিতে পারো, কারণ আমি ওটা অটো অন করে রাখছি। হ্যাঁ, কিন্তু একবার পরীক্ষা দিলে আর দিতে পারবে না, ঠিক আছে? তবে সেটাও যদি তোমরা আমার অন করে রাখতে পারো যে স্যার আমি যে কোনো সময় আর একবার পরীক্ষা দিতে চাই, তাহলে আমি অপশন চেঞ্জ করে দেবো, দেখবা যে তুমি যে কোনো সময় পরীক্ষাটা দিতে পারবে। একবার কেন, 2 বার 3 বার, যখন খুশি তখন দিতে পারবে, ঠিক আছে? ওকে, অনেকে ভালো করতেছে, ফল্টিতে ফল্টি পাচ্ছে, আবার খেয়াল করছে অনেকে খারাপ করতেছে, ঠিক আছে? একটু মানে সচেতন হতে হবে এবং এক্সামগুলো দিতে হবে তোমাদের, আর যাই করো, ঠিক আছে? দেখো আমি এভরি ফ্রাইডে কষ্ট করে প্রশ্নগুলো করতেছি, হ্যাঁ, এরপরে পরীক্ষাগুলো তো তোমাদের দিতে হবে। হ্যাঁ, এখন চলো তাহলে। ও ফল্টিং, তাই তো? ফল্টিং, ফল্টিংটা অনেক ইম্পর্টেন্ট, ফল্টিংটা অনেক ইম্পর্টেন্ট, এর কোনো মাপ নাই, ঠিক আছে? এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ফল্টিং। হ্যাঁ, এটা সব জায়গায় জন্য ইম্পর্টেন্ট। ওকে, যেমন দিয়েছে তেমন দিলাম। তাহলে কমাই নিত, দেখি ফিগারটা কেমন হয়। না, হচ্ছে না প্যারালোগ্রাম, এটাই মনে করো প্যারালোগ্রাম। ওকে, প্যারালোগ্রাম নাম দিলাম কি? এ বি, এ বি সি ডি। এ বি সি ডি কি? এ বি সি ডি প্যারালোগ্রাম। এখন বিডি, এই যে বিডি, এখন দুটো পারপেন্ডিকুলার আছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স 90 ডিগ্রি, এটার উপরে একটা পারপেন্ডিকুলার লক্ষ্য আছে। এটার নাম দিছে কি? এম, একটা নাম দিছে এম। 90 ডিগ্রি এদিকে সর করলাম, এম,
একটা নাম এম আর একটা সিএন, এটা পারপেন্ডিকুলার। তাহলে এখন যত পারপেন্ডিকুলার ড্র করতে পারো বা আমরা ড্র করতে পারি, সব পারপেন্ডিকুলার কি হবে বলো তো? একটা লাইনের উপরে যত পারপেন্ডিকুলার যেভাবে ড্র করা যায় না কেন সবাই প্যারালাল হয়। আমি কয়েক যে কোনো মানে যেভাবে করা যায় সবগুলো দেখাবো ইনশাল্লাহ, কোনটা বাদ দিব না। হ্যাঁ, আমাদের এটা প্যারালোগ্রাম দেখাতে হবে। তাহলে ওকে, পার্টিকুলার এনান্সিয়েশন কি বলছে যে ইন প্যারালোগ্রাম এত in the parallelogram ABCD AAM perpendicular to BD CN perpendicular to BD। দেখো দুইটাই BD এর উপর পারপেন্ডিকুলার, AM perpendicular to BD and CM perpendicular to, we have to prove that, we have to prove that we have to prove that আমরা কি প্রুভ করতে চাই? we have to prove that okay AM CN is a parallelogram, we have to prove that AN বলেছে অবশ্য AN CM, তাই না? আচ্ছা যেভাবে বলে সেভাবে বলি, AN CM is a parallelogram। প্রুফটা দেখো কয় স্টাইলে করা যায়, আমি সবগুলো আলোচনা করব তোমাদের সাথে। প্রুফ, স্টেপ জাস্টিফিকেশনস স্টেপ জাস্টিফিকেশনস কি আছে দেখো, স্টেপস জাস্টিফিকেশন। এখন অন since AM perpendicular to BD and CN perpendicular to BD, তাহলে so AM parallel to CN, okay, all perpendiculars on same straight line are parallel to each other। দেখো যেহেতু সবগুলো পারপেন্ডিকুলার তাহলে এটা প্যারালাল হবে, তাহলে AM আর CN প্যারালাল, all perpendicular perpendicular on a same straight line are parallel all perpendiculars on a same straight line are parallel, তার মানে সব পারপেন্ডিকুলারই প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন 2 নম্বরে যাও। আচ্ছা, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইনটু বেজ ইনটু হাইট। আমরা একটা থিওরাম পড়ছিলাম, সেটা হচ্ছে কি দেখো যে 6 নাম্বার all diagonal of a parallelogram divides it into two congruent triangle, ঠিক আছে? diagonal কি করে? diagonal parallelogram divides two equal triangles। তাহলে ওকে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত এরিয়া অফ ট্রায়াঙ্গেল ADB, আমি দুইভাবে করা যায়, আমি সেটা দেখাচ্ছি। ইকুয়ালস টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ADB আর BCD, since diagonal BD divides diagonal BD divides
divides the parallelogram. Parallelogram AB CD into কি হ্যাঁ into two congruent triangles, into two congruent triangles. কি ক্লিয়ার? তাহলে দুইটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দাও। সেই কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল দুটো এটা কংগ্রুয়েন্ট তো ইকুয়াল নাকি? তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস বিডি কে বেস ধরলাম, তাহলে হাইট কি অপোজিট ভার্টিসে পারপেন্ডিকুলার যেটা এএম, এটার জন্য হাফ ইনটু বেস আবার বিডি, আর হাইটটা কত পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলারটা ড্র করা হবে, সেটা হাইট। এই ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার, তাহলে এই ট্রায়াঙ্গুলার হাইট, এই ভার্টেক্স থেকে এর পারপেন্ডিকুলার, তাহলে এই ট্রায়াঙ্গুলার হাইট এটা, তাহলে ওকে সিএন। তাহলে এখন আমি কত কত বাদ দিতে পারি, এটা বাদ দেওয়া যায়, তাহলে এএম ইকুয়ালস টু সিএন হয়। তাহলে এখন চলো, এখন আমরা যদি বাদ দিয়ে দিই, এরিয়া অফ ট্রায়াঙ্গুলার ফর্মুলা ইউজ করছি, হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট। আর একটা মেথড আছে, ওটা দেখাবো এখনই তোমাদের। তাহলে ওয়ার এএম ইকুয়ালস টু কত সিএন। তাহলে সেন্স ওকে এএম parallel to CN and AM equals to CN. তাহলে therefore AN CM is a parallelogram. Proved. দেখো অপোজিট সাইড। এখন চলো, এটা গেল, এখন 1 যা আছে তাই থাকবে, 2টা একটু চেঞ্জ হতে পারে, এটা প্রুভ হয়ে গেছে। দেখো একটু খেয়াল করো, ইকুয়াল এন্ড প্যারালাল, এখানে পেয়েছিলাম প্যারালাল আর এখানে পেলাম ইকুয়াল, এটা বাদ দিলে এটা ইকুয়াল, তাহলে সিন্স এত প্যারালাল আর এত ইকুয়াল হয়েছে, তাহলে সব এত যে প্যারালাল। এখন এটা যদি না করে এই 2 নাম্বারটা একটু চেঞ্জ করতে পারো, সেটা আমি দেখাই দিচ্ছি জাস্ট। হ্যাঁ, এটা প্যারালাল শেষ, এখন এটার কাজ শেষ। আর ওইটার ক্ষেত্রে আবার আরেকটা দেখানো যায় যে এই দুটো অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল, এটা 90 এটাও 90, কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল প্রোডিউসড বাই দ্য কমন সাইড MN আর আদার টু সাইডস আছে, তাহলে আদার টু সাইডস প্যারালাল। আচ্ছা আমি পুরোটা দেখাই দিচ্ছি। আর একটা মেথড আছে, ওয়ানটা চেঞ্জও করতে পারো, যদি বলো চেঞ্জ করবে না তাহলে ওইভাবে রেখে দিতে পারো, সেটার কাজ হলো এরকম। হ্যাঁ ওকে, আমি দেখাচ্ছি তোমাদের। সেটা হলো আমরা এইভাবে কাজটা করতে পারবো। ওয়ানের কাজ হলো স্টেপ জাস্টিফিকেশন একই লিখে নিও। ওয়ান আছে লিখবে যে অ্যাঙ্গেল এটা AMN ইকুয়ালস টু অ্যাঙ্গেল CNM। দেখো দুইটা অ্যাঙ্গেলে কি আমাদের ওকে। এখন চলো তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেলকে ইকুয়াল বলতে পারি। দুটো অ্যাঙ্গেলই কিন্তু 90 ডিগ্রি, এত ইকুয়ালস টু কিন্তু 90 ডিগ্রি। দেখো তো AMN আর CNM 90 ডিগ্রি,
সাইড নোট কি হবে, কারণ এটা পারপেন্ডিকুলারের কথা বলা আছে দেখো। এখন সেন্স একটা তো পারপেন্ডিকুলারটা লিখে দাও, AM perpendicular to BD and CN perpendicular to BD, এই কারণে 90। তাহলে লিখতে হবে দেয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, দেয়ার alternate angles produced by the common side, common side কত MN and other two sides AM and CN। তাহলে সো AM parallel to CN, আমি তো অন্য মেথডে দেখাচ্ছি, এবার মেথড চেঞ্জ করছি, দেখো স্টেপ 1 চেঞ্জ করে দিছি, ওটার পরিবর্তে এটা লিখতে পারো তোমরা, তবে ওটাও লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এটা গেল। আর এইবার আছে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট দেখাবে, কোন দুটো ট্রায়াঙ্গেল দেখাবো আমি ডট দিয়েছি, আমরা এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট দেখাবো, যদি কংগ্রুয়েন্ট দেখাতে পারি ব্যাস শেষ। তাহলে এখন স্টেপ 2 তে যাও। স্টেপ 2, in triangle AMD, a triangle AMD and triangle CNB, মেথড চেঞ্জ করছি কিন্তু আমি এখন দেখো। হ্যাঁ, তাহলে এখন আমরা কি পাবো, CNB। তাহলে 90 গুলো আগে লিখে ফেলো, AMN equals to AMD equals to CNB equals to 90 degree। সাইড নোটে একই, ওই যে বলতে সাইড নোটটা দিয়েছিলাম এটা দিয়ে দাও, ঠিক আছে। এই যে CNB, আর এখন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এটা তো প্যারালোগ্রাম, এটা প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, তাহলে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এখন দেখো এরপর আমরা ওটা একই পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল। এখন দেখো আমরা দুটো অ্যাঙ্গেলের কথা আগে বলবো যে ওকে, এবার অ্যাঙ্গেল ADM equals to angle CBN, side note since AD parallel to CB and BD is there they are transversal, তাহলে so alternate angles are equal, দেখো alternate angles are equal। এখন দেখো alternate angle যদি ইকুয়াল হয়ে যায়, এখন আমাদের কাজ কি, alternate angles are equal। এখন দেখো এই জন্য এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, আর এই দুটো সাইড কিন্তু ইকুয়াল হবে। AD ইকুয়ালস টু কত, BC, কেন অপোজিট, এটা নিচে লিখি, AD ইকুয়ালস টু BC, opposite side of a parallelogram, opposite sides of a parallelogram। তাহলে দেখছো দুইটা অ্যাঙ্গেল একটা সাইড ইকুয়াল হয়েছে, কংগ্রুয়েন্ট হয়ে গেছে, তাহলে হয়েছে কংগ্রুয়েন্ট, প্যারালাল তো পেলাম, এখন দেখো কংগ্রুয়েন্ট হয়ে গেছে। তাহলে সো ট্রায়াঙ্গেল AMD congruent triangle CNB, this is CNB, okay। Congruent কোন থিওরাম, ASA থিওরাম, তাহলে এখন এই 90 এর অপোজিট আছে, সরি এই অ্যাঙ্গেলের অপোজিট আছে AM, আর এর অপোজিট আছে কি, B অ্যাঙ্গেলের অপোজিট আছে CN, তাহলে সো AM equals to CN। তাহলে দেখছো এর আগে প্যারালাল দেখালাম,
এখন আবার রিকল দেখো না, এইভাবে কংগ্রুয়েন্ট দিয়ে করতে পারো। এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে ওই যে আমি ডট দিয়ে রাখছি, তাহলে সেন্স সেন্স AM parallel to CN and AM equals to CN. তাহলে therefore কি AM CM is a parallelogram. Proved. এই দুই ভাবে যেটা করতে চাও করতে পারো, দুটার ভিতরে মিক্স করতে পারো। এ নিতে পারো, বি নিতে পারো, বি নিতে পারো, এ নিতে পারো। বুঝতে পারছো? এই দুটা মেথড আছে, দুটা মেথড আমি দেখাই দিলাম তোমাদের। এখন তোমাদের ইচ্ছা